নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সঞ্চিতা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি লুচি তৈরি করে দেখাবো। তবে লুচি তো আমরা সবাই বাড়িতে খেয়ে থাকি। সেটা আমরা কম বেশি ময়দা দিয়েই তৈরি করি। আজকে আমি ময়দার ব্যবহার না করেই কিভাবে খুব সুন্দর লুচি তৈরি করে নেওয়া যায়, যেটার টেস্টও যেমন ভালো হবে, সেরকম মুচমুচেও হবে। আর কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সেটা ফুলকোও থাকবে, যেটা বাচ্চাদের ভীষণ প্রিয়। তো আমি এখানে বাজারের কেনা প্যাকেটের যে গমের আটা পাওয়া যায় সেটা নিয়েছি ৫০০ গ্রাম, আর ১০০ গ্রাম পরিমাণে নিয়েছি ওই প্যাকেটেরই চালের আটা। এখন বাজারে বিভিন্ন ভালো, ভালো কোম্পানির চালের আটা, গমের আটা সবই পাওয়া যায়। তো সেগুলোই আমি ব্যবহার করেছি। এগুলো চেলে নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আর এর মধ্যে লবণ আর চিনি দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে ১ম এ আমি মিশিয়ে দেব। এবার এর মধ্যে ময়ানের জন্য দিয়ে দেব সাদা তেল। চাইলে ঘিও ব্যবহার করা যেতে পারে। তাতে করেও কিন্তু তার স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। তো ১ম এ তেলটাকে আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে যাতে কোনো লাম্প না থাকে সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে। সেইজন্য একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবারে হাতে করে মুঠো করে নিয়ে দেখব, যখন এটা বেশ দলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝবো যে না, আমাদের ময়ান দেওয়া একদম ঠিকঠাক হয়ে গেছে। এইবার এই লুচির স্বাদ যাতে আরো বাড়িয়ে নেওয়া যায় সেইজন্য এবার এর মধ্যে দিয়ে দেব ১ বাটি পরিমাণ, মানে ১ কাপ মতো দুধ। আমি বাড়ির গরুর দুধই ব্যবহার করেছি। আর যদি বাড়িতে এই লিকুইড দুধ না থাকে তাহলে পাউডার দুধও দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে ওই ২ চামচ মতো গুঁড়ো দুধ দিলেও হয়ে যাবে। এবারে অল্প, অল্প করে জল দেবো আর ভালো করে আটাটাকে কিন্তু মাখতে থাকবো। আমি এখানে ঈষদুষ্ণ জল ব্যবহার করেছি। গরম জল দিয়ে আটা মাখলে লুচিগুলো বেশ সফট হবে। আর যেহেতু এখানে চালের গুঁড়ো দেওয়া রয়েছে, এটা কিন্তু মাখার পর অনেকটা জল টেনে নেবে। সেইজন্য জলের পরিমাণটা একটু হলেও আমাদের বেশি লাগবে। আর একবারে পুরো জল কখনোই দেওয়া যাবে না। আটাটাকে বেশ খানিকক্ষণ ধরে হাতে সময় নিয়ে মেখে নিতে হবে। এইভাবে ধৈর্য ধরে আটাটাকে যত ভালো করে মাখা যাবে, লুচি কিন্তু খেতে তত ভালো হবে। আর এরকম একটা বড় পাত্রতে বা গামলার মধ্যে আটা মাখাটা বেশ ভালো হয়। আমি এই ধরনের পাত্রতে আটা মাখতে বেশ কমফোর্টেবল। তার জন্য আমি এই ধরনের পাত্রতে সবসময় আটা মেখে থাকি। আটা মাখতে, মাখতে যখন দেখব যে এটা আর বাটির গায়ে লেগে যাচ্ছে না, তখন বুঝবো যে আমাদের এই মেখে নেওয়াটা একদম সুন্দর হয়েছে। আমার আটা মাখা প্রায় শেষের পথে। এইভাবে করে মাখতে, মাখতে দেখুন বাটির গায়ে আর কোনো কিছুই লেগে থাকবে না। আর এইভাবে আটাটাকে আমরা বেশ খানিকক্ষণ রেস্টে রেখে দেব। হাতে আমি একটু তেল নিয়ে নেব। আর তেলটা একটু গায়ে মাখিয়ে রাখবো, যাতে করে এটা ড্রাই না হয়ে যায়। বেশ সুন্দরভাবে আটাটা আমার মাখা হলো। এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। তবে চাইলে ভেজা একটা কাপড় দিয়েও কিন্তু রাখা যেতে পারে। ২০ মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পরে আবারও এটাকে হাত দিয়ে খানিকক্ষণ আমি মেখে নেব। এই ২য় বার মাখার কারণ হচ্ছে যাতে করে এর থেকে যে লুচিগুলো তৈরি হবে সেগুলোর স্বাদ অনেক বেশি ভালো হয়। প্রতিটা লুচি যাতে বেশ ভালোমতো ফুলে ওঠে, সবটাই বেশ সুন্দর হবে। তো যে থালাতে আমি রাখবো লেচিগুলো কেটে সেখানে একটু তেল ব্রাশ করে নিলাম। এইবার আমি হাতে করে লেচিগুলো ১ম এ কেটে রাখবো। তারপরে সেগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে, ঘুরিয়ে একটু গোল করব, যাতে করে আমার বেলে নিতে সুবিধা হয়। আমার লেচি কাটা হয়ে গেল। এবার প্রত্যেকটাকে আমি হাত দিয়ে বেশ সুন্দর করে গোল, গোল করে নেব। এরপর আমার লুচি বেলে নেওয়ার পালা থাকবে। আমি এই শুকনো জায়গার উপরে এই ম্যাটটা কিনেছিলাম মিশো থেকে। তো এই ম্যাটটা পেতে নিলাম। এতে করে তেল অনেক কম লাগে বেলতে। আর রুটি করলেও কিন্তু আটার পরিমাণ অনেক কম লাগে। একদম ননস্টিকি সিলিকনের এই ম্যাটটা ভীষণ সুন্দর। কিন্তু খেয়াল রাখতে হবে জায়গাটা যেন শুকনো থাকে। শুকনো জায়গার উপরে রাখলে কিন্তু লুচিটা বেশ সুন্দরভাবে বেলা যায়। আসলে বেলে নেওয়ার সময় এটা একদমই স্লিপ করবে না। তো আমি বেলনার সাহায্যে গোল করার চেষ্টা করছি লুচিগুলো। বেশ গোল, গোল করে লুচিগুলোকে সুন্দর করে আমি বেলে নেব। এই ম্যাটটাতে যেহেতু এই গোল শেপ দেওয়া রয়েছে, সেজন্য আমাদের কিন্তু গোল করে বেলতে অনেক হেল্প হবে। মানে যারা একদমই গোল করে বেলতে পারি না, এই ম্যাটে যদি ৩-৪ দিন প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু লুচি, রুটি সবকিছুই একদম গোল করে বেলা আমাদের পক্ষে খুবই সহজ হয়ে যাবে।
তো আমি ১ম এ এখানে ৫-৬ টা লুচি আগে বেলে নেব, তারপরে ভাজা শুরু করব। কড়াইয়ে আমি সাদা তেল গরম করে নিয়েছি। আমি এই অ্যালুমিনিয়ামের কড়াইয়ে সাদা তেল গরম করে লুচি ভেজে থাকি। মানে লোহা বা অন্য কিছু কড়াই ব্যবহার করি না। দেখুন লুচি দেওয়ার সাথে, সাথে ১ম লুচিটাই কি সুন্দর ফুলে উঠলো। সাধারণত লুচি বা মালপোয়ার ক্ষেত্রে দেখা যায় ১ম টা ফুলে উঠতে বেশ সময় লাগে। কিন্তু এক্ষেত্রে দেখুন যেহেতু আটা মাখাটা ভীষণ সুন্দর হয়েছে, লুচিগুলো দেখতেও বেশ সুন্দর লাগছে। আর এই যে ছোট্ট লুচিটা এটাও বেশ একদম ফুচকার মতো গোল হয়ে ফুলে উঠবে। তো আপনারা এইভাবে করে বাড়িতে লুচি বানিয়ে দেখবেন। মানে এটা কিন্তু হেলথ এর পক্ষেও ভীষণই ভালো। কারণ এখানে যেহেতু আমরা ব্যবহার করছি শুধুমাত্র আটা আর চালের আটা দিয়েছি অল্প। এখানে কিন্তু ময়দার মধ্যে যেহেতু গ্লুটেন থাকে, ময়দাটা এভয়েড করে গেছি। তো ১ম এ ভাবতাম ময়দা ছাড়া কিভাবে লুচি বেলবো? আর লুচির স্বাদই বা কেমন হবে? তো সত্যি এটা খেয়ে দেখলাম ভীষণ সুন্দর হচ্ছে খেতে। আর প্রতিটা লুচি ভীষণ সুন্দরভাবে ফুলে উঠছে। আর ফুলে যাওয়ার পরে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এটা ফুলকো থাকছে, যেটা বাচ্চাদের ভীষণ প্রিয়। তো আপনারা এইভাবে বাড়িতে চালের আর গমের আটার লুচি তৈরি